তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ এন্টারটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 206 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে বরিশা হাই স্কুল। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো দেখো এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। 1 নম্বর দেখো হোয়েনেভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইজ উড ব্লিঙ্ক রেস্টলেসলি। এটা অবশ্যই ফলস হবে, যেহেতু তার চোখগুলো কী হয়ে পুরোপুরি বন্ধ হয়ে আসে। দ্বিতীয় নাম্বার দেখো দ্য ক্রোকোডাইল রেস্ট হিমসেলফ অন দ্য রক ওপেনিং হিজ মাউথ ওয়াইডলি। ক্রোকোডাইলটা কী করেছিল, পাথরের উপরে নিজেকে রেস্ট করেছিল, ওপেনিং হিজ মাউথ ওয়াইডলি, এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। এবং 3 নাম্বার দেখো দ্য মাঙ্কি প্রুভড হিমসেলফ টু বি ক্লেভারার দেন দ্য ক্রোকোডাইল, এটাও কিন্তু ট্রু হবে। বান্দরটা কিন্তু প্রমাণ করেছিল যে তার কুমিরটা থেকে বেশি চালাক, এটা অবশ্যই ট্রু হবে। এবং বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সেন্টেন্সগুলোকে এখানে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো হোয়েনেভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় নম্বর দেখো দ্য ক্রোকোডাইল লে অন দ্য রক, ক্রোকোডাইলটা কী করে পাথরের উপরে ঘুমিয়ে পড়েছিল, উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইজ ক্লোজড, এবং তার চোখগুলো কিন্তু পুরোপুরি বন্ধ ছিল। 3 নম্বর দেখো দ্য ক্লেভার মাঙ্কি লিভড অন দ্য ক্রোকোডাইলস হেড অ্যান্ড দেন হি কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক। ক্রোকোডাইলের হেডের উপরে সে কী করেছিল, লাফিয়ে পড়েছিল বাঁদরটা, এবং দেন কুইকলি এবং তাড়াতাড়ি কী করেছিল, সেখান থেকে জাম্প দিয়েছিল, লাফিয়ে পড়েছিল কোথায়, রিভার ব্যাঙ্কের দিকে। এরপরে দেখো সিয়ারগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো হাউ ডিড দ্য ক্রোকোডাইল ফিল অ্যাট দ্য মাঙ্কি সাজেশন, অর্থাৎ বান্দরের প্রস্তাবে ক্রোকোডাইলটা কেমন অনুভব করেছিল। তো কী লিখবে দেখো দ্য ক্রোকোডাইল ফেল্ড হ্যাপি অ্যাট দ্য মাঙ্কি সাজেশন, অর্থাৎ কুমিরটা কিন্তু খুশি হয়েছিল বান্দরের প্রস্তাবে। এরপরে 2 নম্বর দেখো হোয়েন উড দ্য ক্রোকোডাইল আইজ শাট কমপ্লিটলি, অর্থাৎ কুমিরের চোখগুলো কখন বন্ধ হয়ে আসে। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো হোয়েন দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, যখন কুমিরটা তার মুখটাকে খুব সম্পূর্ণরূপে খুলে ফেলে, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখগুলো পুরোপুরি কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো। 2 দেখের এ আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, এখানে অ্যাডজেক্টিভগুলোকে আন্ডারলাইন করতে বলা আছে, পিওরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এবং এখানে গুড রয়েছে যেটা হবে অ্যাডজেক্টিভ। এরপরে বিয়েরগুলো দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য নাউন রিরাইট দ্য সেন্টেন্স, এখানে নাউনগুলো জেন্ডার চেঞ্জ করতে বলা হচ্ছে, এবং কি করতে বলা হচ্ছে, সেন্টেন্সটাকে কিন্তু আবার লিখতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো আই স এ লেডি, এখানে লেডিসটা হয়ে যাবে লেডি, এবং এখানে বয়েজ রয়েছে, তাহলে কী হবে অ্যান্ড এ বয় ইন দ্য রুম। এরপরে সি নাম্বার দেখো চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য নাউন্স ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস রিরাইট, অর্থাৎ এখানে নাম্বার চেঞ্জ করতে বলা হচ্ছে, এবং সেইগুলোকে সেন্টেন্সটাকে কিন্তু আবার লিখতে বলা হচ্ছে। তো কী হবে দেখো উই এন্টার দ্য জুস, এটা কিন্তু হয়ে যাবে দেখো জু হবে শুধু, এন্টার দ্য জু উইথ দ্য টিচার অ্যাট 10 AM।